আরে তুমি শাহিনা একা এসছো না সাথে আর কেউ আছে? বঙ্গবন্ধুর ভাষণের জন্য অপেক্ষা করছিলাম। আমরা জিন্না কলেজের ছাত্ররা সবাই আছি এখানে। আমাকে বোধহয় চিনতে পারোনি। আমি তোমার বড় ভাইয়ের বন্ধু, ইপিআর আছি, ইন্টেলিজেন্ট ইউনিটে। বলতে পারবে কত লোক আছে মিটিং এ? 10 লাখও হতে পারে, 20 লাখও হতে পারে। শুধু তো মানুষ আর মানুষ। চলি, আমরা ইকবাল হলে যাব পরবর্তী করণীয় ঠিক করতে। যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। নজরুল ভাই, চলেন হলের দিকে। আমাকে সূর্য সেন হলেই যেতে হবে। বাকিদের নিয়ে মিটিং করতে হবে। হাতে একদম সময় নেই। আমাদেরও এখনই গাইবান্ধায় রওনা দিতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে দিয়েছেন, প্রস্তুতি নিতে হবে। আর দেরি করা যাবে না। শাহি, আমাদের জিন্না কলেজের বাকিরা কোথায়? আমরা মিছিল নিয়ে ইউনিভার্সিটিতে যাব। স্যার, रिपोर्ट करो इमीडिएटली। कितना आदमी था मीटिंग में? आंसर क्विकली, इट वाज योर असाइनमेंट। 2 लाख लोग हुआ साहब। I have sent you to see and report me about the gathering size, but you are saying nonsense. तुम तो गया था मीटिंग में शामिल होने के लिए, इडियट। अंसारी को फोन लगाओ। अंसारी, तुम लोगों के मिलिट्री इंटेलिजेंस रिपोर्ट में कितना आदमी था मीटिंग में? According to our military intelligence report, 3 lakhs or more. I was also present there. Oh my God, it's a huge crowd. What happened there? ये बंगाली तो इंडिपेंडेंस डिक्लेयर कर दिया। ये काला बंगाली bastard never get power. Time is coming. They must get lesson. গিয়াস, তোমাদের দিকের খবর বলো। আমাদের ইন্টেলিজেন্ট ইউনিটের মধ্যে বড় ধরনের পরিবর্তন হচ্ছে স্যার। অবাঙালিদের আচরণ চরমে উঠে গেছে। ইলেকশনে জেতার পর তো পরিস্থিতি ভালোর বদলে খারাপ হয়েছে। ওরা আমাদের ক্ষমতা দেবে না। আমাদের চট্টগ্রাম ডিভিশনে আমরা প্রস্তুতি নিচ্ছি। সীমান্তের বিওপিতে প্রস্তুতি নিতে বলো। লড়াই বোধহয় এড়ানো যাবে না। আমরা ইপিআর এর সব বাঙালি তৈরি হচ্ছি স্যার। সোয়াত জাহাজ চট্টগ্রাম পোর্টে নোঙর করছে। জাহাজ কিন্তু একটা না, অনেকগুলো। তাই নাকি? তাড়াতাড়ি অস্ত্র খেলা শুরু হবে। যতদূর খবর পাচ্ছি, ব্রিগেডিয়ার মজুমদারের দিকে পশ্চিমারা আঙুল তুলছে। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। অন্যদিকে চতুর্থ ইস্ট বেঙ্গল অপেক্ষা করছে চট্টগ্রামে, পশ্চিম পাকিস্তানে যাবে বলে। স্যার, এমবি সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। আনুমানিক 10,000 টন অস্ত্র ও গোলাবারুদ আছে। মনে হচ্ছে এই অস্ত্র বাঙালি নিধনেই ব্যবহার হবে। যত তাড়াতাড়ি সম্ভব সোয়াত জাহাজের কথা আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছবে। যেভাবে হোক বন্দরে সোয়াত থেকে অস্ত্র খালাস বন্ধ করতে হবে। স্যার, খবর ভালো না। বঙ্গবন্ধু 2 তারিখে ঢাকাতে হরতালের ঘোষণা দিয়েছেন। 3 তারিখে সারা দেশে হরতাল এবং 4, 5, 6 তারিখে সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আর বঙ্গবন্ধু ভাষণ দেবেন 7ই মার্চে রেসকোর্সে। সবাই বলাবলি করছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সকল ব্যারাকে আমাদের বাঙালি ইপিআর সৈন্যদের প্রস্তুত থাকতে বলো। স্যার, খুব সাংঘাতিক খারাপ খবর আছে। অয়েলিস কলোনিতে গোলাগুলি হয়েছে। 100-এর উপরে বাঙালি নিহত হয়েছে। কি হয়েছিল? স্যার, বাঙালি মিছিলে বিহারিরা আক্রমণ করে। তবে স্যার, ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এই আক্রমণে বেলুচ রেজিমেন্টের আর্মস ও অ্যামুনিশন ব্যবহার হয়েছে। তার মানে বেলুচ রেজিমেন্ট সাদা পোশাকে পাকিস্তানি আর্মির অস্ত্র ব্যবহার করেছে? স্যার, 200-র বেশি বাঙালি আহত হয়েছে। তার মানে নিহতর পরিমাণ বাড়বে। তাড়াতাড়ি বাঙালি বিশ্বস্ত জেসিও আর সিওদের খবর পাঠাও। আমি কনফারেন্স করব। জেসিও গনি মিয়া, লনি মিয়া, আইজউদ্দিন, হাওলাদার সিরাজ, শুধু এদেরকে আসতে বলবে। স্যার, ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে
ঢাকাতে প্রতিদিন 9 এবং 16 ডিভিশনের সৈন্যদের 12-14টা করে ফ্লাইটে পাকিস্তান থেকে আনা হচ্ছে। আমাকে এখনই জানাবে ইবিআরসিতে এই মুহূর্তে কত সৈন্য প্রশিক্ষণে চিটাগং ক্যান্টনমেন্টের ভেতরে আছে। ইবিআরসিতে 1800 বাঙালি সৈন্য আছে, কিন্তু তারা প্রশিক্ষণে, তাই তাদের কাছে অস্ত্র নেই। ক্যান্টনমেন্টে বেলুচদের সৈন্য সংখ্যা কত? 200 জন। তারা কর্নেল ফাতেমের কমান্ডে আছে। স্যার, ক্যাপ্টেন ওসমান ফ্রম কুষ্টিয়া রিপোর্টিং স্যার। খবর বলো। স্যার, আমার দিকের বিওপি গুলোর বাঙালি অফিসার ও জওয়ানরা রক্ত দিতে তৈরি। আজ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবেন বঙ্গবন্ধু, যার জন্য এ জাতি অপেক্ষা করে আছে বহু শত বছর ধরে। যখনই দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মুহূর্তে আমার সামনে 3টি পথ খোলা আছে। এর থেকে একটা পথ বেছে নিতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশ অনুসারে আমাদের প্রস্তুতি নিতে হবে শত্রুর মোকাবেলা করার জন্য। হাতে একদম সময় নাই, খুব তাড়াতাড়ি সবাইকে তৈরি করতে হবে। একটা প্ল্যান এখনই করতে হবে। পশ্চিমারা যে কোনো দিন গণহত্যায় নামতে পারে। তার আগে আমরা যারা বাঙালি শূন্য আছি তাদেরকে আগে নিরস্ত্র করার স্টেপ তারা নেবে। তা যদি হয় তাহলে বাঁচতে হলে আমাকে আগে আক্রমণ করতে হবে। সেক্ষেত্রে আমার জেতার সম্ভাবনা থাকবে, নচেত না। চিটাগংয়ে থাকা 1200 বাঙালি সৈন্য নিয়ে অবাঙালি সৈন্যদের খতম করতে হবে। কিন্তু চিটাগং ক্যান্টনমেন্ট আক্রমণ করতে আমার দরকার আরো সৈন্য। চিটাগং ইবিআরসিতে ট্রেনিং করছে এরকম বাঙালি সৈন্য আছে 1800। সেক্ষেত্রে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহায্য দরকার, যেখানে মেজর জিয়া সেকেন্ড ইন কমান্ড হিসেবে আছে। যদিও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ইন চিফ কর্নেল চাঞ্চুয়া একজন পশ্চিমা অফিসার। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহায্য দরকার, তার মানে মেজর জিয়ার সাথে কথা বলতে হবে। সীমান্তে বিওপিগুলোতে বাঙালি সৈন্যরা রেডি হয়ে আছে। আমার নির্দেশ তাদের কাছে পৌঁছলেই সবগুলো বিওপি থেকে বাঙালি সৈন্যরা অবাঙালি সৈন্য ও অফিসারদের মেরে ফেলবে আর চিটাগং শহরে এসে আমাদের সাথে যোগ দেবে। মেজর জিয়ার কমান্ডে থাকা 8ম ইস্ট বেঙ্গল যদি পাহাড়ের দিক থেকে শুধু গুলি বর্ষণ করা শুরু করে, তাহলেই ক্যান্টনমেন্টের ভেতরে থাকা 200 বেলুচ ডিফেন্সে চলে যাবে। আর এই ফাঁকে ইবিআরসির 1800 বাঙালি সৈন্য বেলুচদের খতম করে অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসতে পারবে আর আমাদের সাথে যোগ দিতে পারবে। মেজর জিয়াউর রহমান সাহেবকে পরিকল্পনা জানিয়ে সাহায্য চাইব কিনা। কিছুটা পরিকল্পনা জানিয়ে সাহায্য চাওয়া যেতে পারে। সময় করে একদিন ওনার বাসায় গোপনে দেখা করতে হবে। এই পরিস্থিতিতে এদেরকে প্ল্যানটা বলাটা ঠিক হবে কিনা। প্ল্যানের কিছুটা এখনই এদেরকে বলতে হবে, যা প্রস্তুতির জন্য জরুরি। আমি যে বিষয়গুলো আলোচনা করব তা অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ। সকলেই করণীয় কাজগুলো মনে রাখবেন।
পশ্চিমারা আক্রমণ করবার আগেই আমরা আক্রমণ করব, অর্থাৎ আমরা প্রিএম্পটিভ অ্যাকশনে যাব। আমার নির্দেশ পেলেই দুটো কোডওয়ার্ডের একটি বা দুটি সীমান্তের বিওপিগুলোতে পাঠিয়ে দেবেন। কোডগুলো হল অ্যারেঞ্জ সাম উড ফর মি আর ব্রিং সাম উড ফর মি। প্রথমটার মানে প্রস্তুত থাকো, তাড়াতাড়ি যুদ্ধ শুরু হতে পারে। দ্বিতীয়টার মানে সীমান্তের বিওপিতে সকল অবাঙালি সৈন্যদের খতম করে চিটাগং শহরের দিকে আসবে। একই সাথে হেডকোয়ার্টারে থাকা ৩০০ জন অবাঙালি সৈন্য ও অফিসারদের খতম করতে হবে কৌশলে। আপনাদের একটা সুবিধা আছে যেটা আমাদের নেই। আমাদের পক্ষে সবসময় সংবাদ পাওয়া সম্ভব হয় না। আপনার প্ল্যানটা কি বলা যাবে? সীমান্তের দিকে আমাদের সকল বাঙালি জওয়ানরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা নির্দেশের অপেক্ষা করছে। নির্দেশ পেলেই আমার সৈন্যরা শহরে চলে আসবে। আপনি যদি তখন আপনার ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে পাহাড়ের উপর থেকে ক্যান্টনমেন্টের দিকে গুলি শুরু করেন, তাহলে বেলুচ রেজিমেন্টের সৈন্যরা ডিফেন্সে চলে যাবে। এই সুযোগে ইবিআরসিতে থাকা সৈন্যরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবে। নেভির আর সারেন্ডার করা ছাড়া উপায় থাকবে না। চিটাগং পোর্ট সহ পুরো চিটাগং মুক্ত থাকবে। পরিস্থিতির উপর নজর রাখুন, খবর জানাবেন, দেখি কি করা যায়। স্যার, এইমাত্র ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সাথে আলোচনা শুরু করেছে। চট্টগ্রামের জনগণ সব রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্লক করে রেখেছে। সোয়ার থেকে নামানো অস্ত্র ক্যান্টনমেন্টে নিতে পারছে না। স্যার, SZML ব্রিগেডিয়ার মজুমদার আমাদের একমাত্র সিনিয়র আর্মি অফিসারকে ঢাকাতে জয়দেবপুরে বিদ্রোহ দমনের নামে ডেকে পাঠানো হয়েছে। তার পরিবর্তে ব্রিগেডিয়ার আনসারিকে চিটাগংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব পেয়ে ব্রিগেডিয়ার আনসারি পোর্টে চলে গেছে সোয়ার থেকে সকল অস্ত্র খালাস করে ক্যান্টনমেন্টে নিয়ে যাবার জন্য। স্যার, পোর্টের অবস্থা ভালো না। পোর্টে শ্রমিকরা কিছু করছে কিনা? শ্রমিকরা ব্যাপক বাধা দিচ্ছে, নানান জায়গায় ব্লকেট সৃষ্টি করে বাধা সৃষ্টি করছে। আনসারের নির্দেশে প্রচন্ড গোলাগুলি হচ্ছে, যাকে পাচ্ছে তাকে মারছে, কিছু ইপিআর জওয়ানকেও মেরে ফেলেছে। সবকিছুর একটাই মানে, আজ বা কাল পাকিস্তানিরা ছাপিয়ে পড়বে। আজ বা কালই আক্রমণের দিন। পাক বাহিনী সৈন্য সমাবেশ করাচ্ছে চট্টগ্রাম ও ঢাকাতে। কুমিল্লা এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অধিকাংশ সৈন্য আনছে। সৈন্য সমাবেশ করাচ্ছে C-130 প্লেনে করে। পরিস্থিতির বিবেচনায় আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের রিভোল্ট করার সময় হয়ে গেছে, সেটা আজই এবং এখনই। গনি মিয়া, সবগুলো বিওপিতে একই সাথে আমার দুটো কোড পাঠিয়ে দাও। স্যার, সীমান্তে সব বিওপিতে একযোগে রিভোল্ট হয়েছে। সব অবাঙালি সৈন্য অফিসার খতম হয়েছে। জওয়ানরা চিটাগংয়ের দিকে অগ্রসর হচ্ছে। আলোচনা ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া খান ও তার অ্যাডভাইজাররা সব ঢাকা ছেড়ে চলে গেছে। ক্যান্টনমেন্ট থেকে খবর এসেছে ক্যান্টনমেন্টের পাকিস্তানি সৈন্যরা ঢাকা অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। আমি MR সিদ্দিকী, কায়সার ও হান্নান সাহেব বসেছিলাম কি করা যায় ঠিক করার জন্য। আপনাদের বলা হয়নি, আমি তো গতকালই সকল সীমান্তে অবাঙালিদের মেরে সীমান্ত দখল করে ফেলেছি। আমার সৈন্যরা আমার নির্দেশ পেলেই শহরে চলে আসবে। তার মানে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি? এটা একটা স্বস্তির খবর। আমাকে এই মুহূর্তে 3টি কাজ করতে হবে। প্রথম অপারেশন হবে পাকিস্তানি ক্যাপ্টেন হায়াতকে মেরে প্রথম প্লাটুনকে রেলওয়ে পাহাড় দখল করতে পাঠাতে হবে। রেলওয়ে পাহাড়টাই হবে আমাদের হেডকোয়ার্টার। গনি মিয়া, তোমার মিশন নিয়ে চলে যাও। দ্বিতীয় প্লাটুনকে পাঠাও পাহাড়তলি হাই স্কুল থেকে রেলওয়ে ও বাটালি হিল দখল করতে। মফিজ কমান্ডার থাকবে। তৃতীয় প্লাটুন হেডকোয়ার্টারে থাকা অবাঙালি অফিসারদের খতম করবে। আইজউদ্দিন কমান্ড করবে। সকল অবাঙালি জেসিও ও সিওদের বাসায় একজন একজন করে খবর পাঠাও এবং তাদের আসতে বলো। তাদেরকে বন্দী করতে হবে। স্যার,
ঢাকাতে আর্মি মুভমেন্ট শুরু হয়ে গেছে। প্রচন্ড গোলাগুলি হচ্ছে শহর জুড়ে, যে যেদিকে পারছে পালাচ্ছে। মেজর জিয়াউর রহমান, সেকেন্ড ইন কমান্ড, ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রিভোল্ট করে তার সৈন্যবাহিনী নিয়ে কালুরঘাট দিয়ে শহরের বাইরে চলে গেলেন কক্সবাজারের দিকে। তার সৈন্যবাহিনী পটিয়া পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন এবং কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে অবস্থান করেন। মেজর রফিকের পরিকল্পনা অনুযায়ী ইবিআরসি আর যাননি। ফলাফল, বেলুচ রেজিমেন্টের ২০০ সৈন্য ১,০০০ নিরস্ত্র বাঙালি সৈন্যকে পরিবার পরিজন সহ হত্যা করেছিল। এদিকে মেজর রফিক তার সাহায্য না পাওয়াতে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট আক্রমণে ব্যর্থ হন।